জন্য সে সময় মূলত আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি অঞ্চলকে নির্দেশ করা হতো। এক, ইরাকের বসরা নগরী, যেমন শেখ মশহুর হাসান শিও আল ইরাক ফি আহাদিসা ওয়া আসারিল ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে বলেছেন, হিন্দ বলে কখনো কখনো ইরাকের বসরা নগরীকেও বোঝানো হয়ে থাকে। দুই, ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশ হল এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত উপমহাদেশ, যা হিমালয়ের দক্ষিণে ভারতীয় টেকটনিক পাতের উপর অবস্থিত এবং দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত প্রসারিত এক সুবিশাল ভূখণ্ডের উপর বিদ্যমান। এই অঞ্চলের রাষ্ট্রগুলি হল বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল ও ভুটান। এই দেশগুলোকে একসাথে বোঝাতে দক্ষিণ এশিয়া বলা হয়। ওলামায়ে কেরাম হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে এই দ্বিতীয় অর্থ তথা ভারত উপমহাদেশকেই বলা হয়েছে। তাই বলা যায় গাজওয়াতুল হিন্দ এই উপমহাদেশে সংগঠিত হবে। তবে লক্ষণীয় হল নির্দিষ্টভাবে বর্তমান ভারত বা ইন্ডিয়াও উদ্দেশ্য নেওয়া হয়নি যুদ্ধের প্রতিপক্ষ। সুপ্রিয়